হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। আর আজকে এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমরা মূলত ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করতে চলেছি, যেটা তোমাদের আপকামিং পিএসসি মিসসেলিনিয়াস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ভীষণভাবে উপযোগী হবে। সেটা কি? সেটা হচ্ছে, আমরা এখনো অনেকে বুঝতে পারছি না যে 75 নম্বর যে আমাদের জিকে থেকে প্রশ্ন আসে, সেই 75 নাম্বার এই কোশ্চেনের মধ্যে আলটিমেট কোন সাবজেক্টের কতটা ওয়েটেজ আছে। অর্থাৎ হিস্ট্রি থেকে কতগুলো প্রশ্ন এসেছিল, জিওগ্রাফি থেকে, পলিটি থেকে, ইকোনমিক্স থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, স্ট্যাটিক জিকে থেকে, এই যে বিষয়গুলো আমি বলছি না, এগুলো তোমাদের পরবর্তীকালে এই যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সেই প্রস্তুতি নিতে তোমাদের যথেষ্ট হেল্প করবে। তাই আজকের এই ভিডিওটা তুমি একদম ইউনিক ভিডিও পাবে, যেটা রিসার্চ ছাড়া প্রত্যেকটা জায়গা কতগুলো প্রশ্ন কোন সালে এসছে সেটা কাউন্ট ছাড়া এটা আদৌ কিন্তু সম্ভব নয়। তাই তোমাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করলাম, কারণ এই দাবিটা তোমাদেরই ছিল যে স্যার 75 নাম্বারের তো জিকে আছে, এত জিকের ভার্স এত ভার্স সিলেবাস, তো আমরা মূলত কোন সাবজেক্টের ওয়েটেজ কত সেটাই বুঝতে পারছি না। তাই আজকের এই ভিডিওতে আমরা তোমাদের WBPSC মিসসেলিনিয়াস পরীক্ষার প্রিলিমিনারির যে সাবজেক্ট ওয়াইজ যে ওয়েটেজ আছে সেটা আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো সম্পূর্ণ 4 বছরের, এবং এই 4 বছরের কোন সাবজেক্টের কত নাম্বারের প্রশ্ন এসছে বা কতটা করে প্রশ্ন এসছে সেটা বুঝলে তুমিও পড়ার উপরে জোর দিতে পারবে। নেক্সট নাম্বার 2, এই যে পিএসসি মিসসেলিনিয়াসের পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, তাহলে এই পরীক্ষাটি প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, এটাও তোমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আজকে এই বিষয়টা যুক্তি সহকারে আলোচনা করব এবং তোমাদের বলে দেব যে এই মাসে তোমরা টার্গেট নিয়ে পড়াশোনা করো, তাহলে তোমাদের প্রিপারেশন নিতেও কিন্তু অনেক সুবিধা হবে। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। শুধু একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে একটু লাইক শেয়ার তো করে দেবেই, এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও ঠিক ডান দিকে নিচে সাবস্ক্রাইব বলে একটা বটন আছে, ওখানে ক্লিক করলেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারবে। তো চলো তাহলে স্টার্ট করি আমাদের মেন বিষয়। দেখো, আমি প্রথমেই একবার তোমাদের রিমাইন্ডার দিয়ে নিই, এটা আমার উচিত রিমাইন্ডার দেওয়ার, যে আমাদের যে পিএসসি মিসসেলিনিয়াসের যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তার ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 30/4/2026 থেকে, যার ফর্ম ফিল আপ শেষ হবে হচ্ছে 20/5/2026। তার মানে আজকে 17 তারিখ হয়ে গেল, 18, 19, 20 এবং 20 তারিখও তুমি কিন্তু পুরো দিন পাচ্ছ না। 20 তারিখে একদম বিকেল 3টের মধ্যেই তোমার সব কিছু ফর্ম ফিল আপ থেকে শুরু করে টাকা পেমেন্ট থেকে শুরু করে এভরিথিং কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে হাতে বাকি আছে টেনে টুনে আর মাত্র 2.5 দিন অথবা 3 দিনের কাছাকাছি হতে পারে, তবে আমার মনে হয় 2.5 দিনই বাকি আছে। তো এই 2 দিন বা 2.5 দিনের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ যারা করনি তারা করে ফেলো। আর ফর্ম ফিল আপ হয়ে যাবার পর যাদের ফর্মে ভুল হয়ে গেছে কিছু, তারা 22 তারিখ থেকে তারা কিন্তু এডিট উইন্ডো পেয়ে যাবে। 28/5/2026 পর্যন্ত তোমাদের এডিট উইন্ডো চলবে। এই হচ্ছে আমাদের পিএসসি মিসসেলিনিয়াসের আপাতত আপডেট। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ কত আছে। দেখো, সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ জানতে গেলে আমাদের পরীক্ষার প্যাটার্নটা আরেকবার রিমাইন্ডার দেওয়াটা প্রয়োজন। সেটি হচ্ছে আমাদের WBPSC মিসসেলিনিয়াস পরীক্ষা, যেটা 19টা পদের জন্য হয়ে থাকে, সেই একটা পরীক্ষায় আমরা মূলত দেখতে পাই 3টে স্টেপে পরীক্ষাটা হয়। এক হচ্ছে প্রিলিমিনারি, ফার্স্ট স্টেপ। এটা প্রিলিমিনারি পাস করলে তোমাকে মেন্স দিতে হবে, মেন্স পাস করলে তোমার ইন্টারভিউ হবে এবং লাস্টে তোমার জয়নিং হবে। প্রিলিমিনারি পাস করার পর অতিরিক্ত নাম্বার যেটা কাট অফের থেকে বেশি থাকবে সেটা মেন্সে যুক্ত হবে না। মেন্সে যেটা পাবে এবং ইন্টারভিউতে যেটা পাবে সেটাকে এক করেই তোমাদের সামনে চলে আসবে হচ্ছে স্কোর। ঠিক আছে? অর্থাৎ এটাই হচ্ছে মেরিট লিস্টের তৈরি হবার নিয়ম। এবার এই যে প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ হলো, সেখানে কোয়েশ্চেন কেমন থাকবে? কোয়েশ্চেন যদি দেখি তাহলে এটা হচ্ছে একমাত্র পরীক্ষা আমাদের রাজ্যে যেখানে তুমি এমসিকিউ কোয়েশ্চেন গোল দিলেই একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ তোমার কাছে রয়েছে। অর্থাৎ একদম ওএমআর শিটেই তুমি গোল করবে, তাহলেই সেটা হয়ে যাবে 2 নম্বর। তো সেই হিসাবে টোটাল 100টা কিন্তু আমাদের প্রশ্ন থাকবে, এবং 100টার সঙ্গে 2 নম্বর করে যদি যুক্ত হয় তাহলে সেটা 200 নম্বর হয়ে গেল। তার মানে প্রিলিমিনারি তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে, এবং এই 200 নম্বরের পরীক্ষাটা টোটাল তোমরা 100টা প্রশ্নের মধ্যে পাবে। এবার এই যে 100টা প্রশ্ন, তার মধ্যে অঙ্ক থেকে 25টা প্রশ্ন তোমার কাছে চলে যাবে।
ঠিক আছে। আর 75টা প্রশ্ন তোমার জেনারেল স্টাডিজ থেকে আসবে। তাহলে প্রশ্ন এখান থেকেই তৈরি হচ্ছে যে 75টার মধ্যে আলটিমেট কোন কোন জায়গা থেকে কোন কোন বিষয় থেকে কত পার্সেন্টেজ বা কটা কোশ্চেন এসছে, তাহলেই তুমি এই 75 মধ্যে জিকের সাবজেক্টের ওয়েটেজগুলো বুঝতে পারবে যে কোন সাবজেক্টটা তোমার ক্ষেত্রে সব থেকে বেশি ওয়েটেজ রয়েছে। তো আজকের এই ভিডিওর মূল আকর্ষণ বিষয়টাই এটা, এবং যেটা আমি দেখাবো একদম কাউন্ট করে নেবে, একদম রেখে দেবে তোমার কাছে, সেই অনুসারে পড়াশোনা কিন্তু শুরু করে দেবে। তো চলো এবার আমরা ওয়েটেজ দেখি। তবে ওয়েটেজ দেখানোর আগে এই যে আমি প্যাটার্নটা দেখালাম, এই প্যাটার্নটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়েছিল, যেটা 2024-এর ছিল, সেই অনুসারে এটা নতুন পাবলিশ হয়েছে, যেখানে এই 200 নম্বর পরীক্ষার কথাটা মেনশন করা হয়েছে। তাই আমি এটা তোমাকে একবার দেখিয়ে দিলাম সত্যটা অনুভব করার জন্য বা বোঝার জন্য। তো চলো এবার আমরা চলে আসি যে কত নম্বর ওয়েটেজ আছে। ওয়েটেজ যদি আমরা দেখি, এই হচ্ছে তার সম্পূর্ণ লিস্ট, আমি তোমাদের সামনে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো তুমি এখানে অ্যারিথমেটিক বা অঙ্ক নিয়ে তো আমাদের চিন্তা নেই, কারণ অঙ্ক তোমার কি এসে 25টা করে আসবে, এবং এখানে আমি তোমাকে 4 বছরের দেখাতে পারবো, কারণ 4টে বছরই পরীক্ষা রয়েছে। তো সেই হিসাবে 2012, 2018, 2019, 2024 এই সময়কালের মধ্যে আমরা দেখতে পাবো যে মানে সময়কালে মানে এই সালে যে মিসসেলিনিয়াস পরীক্ষা হয়েছিল, সেখানে প্রিলিমসে আমরা 25টা করেই অঙ্কের প্রশ্ন পেয়েছি। ঠিক আছে, চলে আসি স্ট্যাটিক জিকে এবং কালচার। এই স্ট্যাটিক জিকে এবং কালচার সব থেকে বেশি পরিমাণ তোমাদের পরীক্ষায় এসেছে। এটা তোমরা যদি পিএসসির মিসসেলিনিয়াসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কাউন্ট করে নাও, তাহলে তুমি এরকম দেখতে পাবে। স্ট্যাটিক জিকের মধ্যে এবং কালচারের মধ্যে বা এটা মিলিয়ে 2012 সালে 22টা প্রশ্ন এসছে, 2018 সালে 26টা প্রশ্ন বেশি এসছে, 2019 সালে 29টা প্রশ্ন এসছে, আবার 2024 সালে 21টা প্রশ্ন এসছে। তার মানে বুঝতে পারছি 20টার কম কিছুতেই নেই। অর্থাৎ স্ট্যাটিক জিকে এবং কালচার এই চ্যাপ্টারটা থেকে বা এই সাবজেক্টটা থেকে আমাদের 20 নম্বরের ওপরে মানে কোশ্চেন এসেছে 75-এর মধ্যে। এবার চলে আসি আমরা জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স প্রত্যেক বছর আপ টু ডেট হয়েছে। আমরা 2012 সালে সব থেকে বেশি মানে তোমার সায়েন্সের থেকে কোশ্চেন পেয়েছি। আর এই জেনারেল সায়েন্সের মধ্যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি থাকে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলিয়ে আমাদের জেনারেল সায়েন্সটা তৈরি হয়েছে। সেখানে 2012 সালে 19টা প্রশ্ন এসেছে, 2018 সালে সেটা কমে 15টা এসছে, 2019 সালে সেটা আরও কমেছে এবং 13টা এসছে, এবং 2024 সালে সেটা বেড়ে হয়ে গেছে 14টা প্রশ্ন। তার মানে 2012 সালে সায়েন্স থেকে সব থেকে বেশি প্রশ্ন এসছে, 2018 সালে স্ট্যাটিক জিকে কালচার থেকে সব থেকে বেশি কোশ্চেন এসছে। তার মানে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে আমাদের সায়েন্সের। এবার যদি আমরা দেখি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এখান থেকে বাদবাকি প্রশ্নগুলো এসছে। আমি হিস্ট্রিটাকে স্পেশাল কাউন্ট করাতে পারছি, কারণ আমি ম্যারাথন ক্লাস নিয়েছিলাম। সেই ম্যারাথন ক্লাসে কোন থেকে কতগুলো প্রশ্ন এসছে সেটা আমার আইডেন্টিফিকেট ছিল আমার, সেটা আমি অনুসারে তোমাদের এখানে কাউন্টের নাম্বারটা বসিয়েছি। তো হিস্ট্রির ক্ষেত্রে যদি দেখি, তাহলে সেটা তোমার 2012 সালে 11টা, 2018 সালে 11টা সেম কোশ্চেন, 2019 সালে 12টা, অদ্ভুতভাবে 2024 সালে 11টা। মানে হিস্ট্রির কোশ্চেন 11টার ওপরে আসছে না, মানে ওই 11টার কাউন্টেও থাকছে না, 9টা আসছে না 10টা আসছে, 11টা 12টা, 11টা 12টা। এই 4টে বছর দেখলে আমরা জিকের মধ্যে সব থেকে বেশি কোশ্চেন হিস্ট্রি থেকে পেয়েছি। একদম হিস্ট্রির মধ্যে এনসিয়েন্ট, মিডিয়াভেল, মডার্ন, এই 3টে মিলিয়ে হিস্ট্রি। আমি দেখিয়ে দেবো কোন কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসছে। আমি তারও একটা লিস্ট তোমাদের সামনে তৈরি করে রেখেছি, সেটাও আমি দেখাবো, জাস্ট একটু ওয়েট করো। তাহলে হিস্ট্রি থেকে আমাদের জিকের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সেখানে 11টা করে কোশ্চেন এসছে। জিওগ্রাফি তুলনামূলক কম এসছে, 2012 সালে 7টা, 2018 সালে 6টা, 2019 সালে 7টা এবং 2024 সালে 6টা। তারপরে 6টা 7টা নিয়ার অ্যাবাউট এর ধারে কাছে ঘোরাফেরা করেছে। চলে আসি এবার আমাদের পলিটি এবং ইকোনমিক্স মিলিয়ে। দেখো আলাদা আলাদা করলে এই 1টা 2টো 3টে 2টো এরকম ভাবে প্রশ্ন আছে। তাই তোমার পলিটি এবং ইকোনমিক্স মিলিয়ে 5টা, ঠিক আছে। 18 সালে 4টে, 19 সালে 5টা এবং 24 সালে 8টা কোশ্চেন এসছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এই রেশিওটা সব থেকে কম। আমি আলাদা করে দেখাতে পারলাম না, কারণ আলাদা করলে এর সংখ্যা আরো কমে যাচ্ছে।
এবার আমরা আছি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো তুলনা নেই। কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক বছর তোমাকে 11টা, 2012 সালে, 2018 সালে 13টা, 2019 সালে 9টা, 2024 সালে 15টা কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন এসছে। মানে 2024-এ যে পরীক্ষাটা হয়েছে, 23-এর পরীক্ষা যেটা হয়েছে আসলে 24-এ, সেখানে সব থেকে বেশি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু পেয়েছি, অর্থাৎ 15টা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ। এই ওয়েটেজটা আমাদের মেনটেন করে ধরে রাখতে হবে। এবার প্রশ্ন হলো, স্যার এই যে আপনি বললেন জিকে, স্ট্যাটিক জিকে, এই জায়গাগুলো, তাহলে এটা কোন জায়গা থেকে কোশ্চেন বেশি এসছে, এটা একটা প্রশ্ন। তাই আগেই বলেছি আজকের ভিডিও খুব ইনফরমেটিভ হচ্ছে তোমাদের, তাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে প্রিপারেশনের আসল স্ট্র্যাটেজিটাই তৈরি করতে পারবে না। তো চলো আমরা দেখে নিই প্রথমে ইতিহাস। ইতিহাস থেকে আমাদের প্রশ্ন এসছে কোন কোন জায়গা থেকে। ইতিহাস থেকে আমাদের সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, মহাজনপদ, মৌর্য, গুপ্ত এবং সঙ্গম যুগ এবং প্রাচীন বাংলা, এখান থেকে কোশ্চেন দেওয়া হয়েছে এই চ্যাপ্টারগুলো থেকে। মধ্যযুগে দিল্লির সুলতানি, মুঘল সাম্রাজ্য, ভক্তি সুফি, বিজয়নগর বাহমনি, এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন করা হয়েছে মধ্যযুগে। আর আধুনিক যুগে ইউরোপীয় আগমন, ব্রিটিশ সম্প্রসারণ, 1857 বিদ্রোহ, ভারতের স্বাধীনতা সংগ্রাম ও গান্ধী যুগ এবং সাংবিধানিক বিকাশ, এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা থেকে আমাদের প্রশ্নটা ইতিহাসের সব থেকে বেশি এসছে। ওই যে বললাম না 11টা, 12টা, 11টা, এই যে প্রশ্ন এই চ্যাপ্টারগুলো থেকে এসেছে। তোমাদের যদি এই ক্লাসের বা এই আজকের পিডিএফটা দরকার হয়, তাহলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে বা এই কমেন্ট সেকশনে লিখতে পারো। আর যদি তোমাদের এইটা তোমরা কোনো গ্রুপে নিতে চাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের রয়েছে, এই নাম্বার 8013492626, এই যে নাম্বার আছে, এই নাম্বারে জাস্ট পিএসসি লিখে সেন্ড করলেই তোমার কাছে দেখবে পিএসসি মিসসেলিনিয়াস গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকো। এই সেশনের পিডিএফ আমি আগামীকাল তোমাদের মানে আজকের মধ্যে, রাত্রের মধ্যে আমি তোমাদের গ্রুপে সেন্ড করে দিচ্ছি। নাম্বারটা মনে রাখবে 8013492626, এই নাম্বারে পিএসসি লিখে সেন্ড করতে হবে। ওকে, নেক্সট চলে আসি এবার আমাদের কি ভূগোল। দেখো ভূগোলের যে কটাই প্রশ্ন এসছে আমাদের মেনলি এই চ্যাপ্টারগুলো থেকে এসছে, একটা হোক দুটো হোক যেটাই হোক, তো এরকম চ্যাপ্টার থেকে এসছে। যেমন ধরো মানে পৃথিবীর গঠন, আগ্নেয়গিরি, ভূমিকম্প, শিলা, মৃত্তিকা, নদী, পর্বত, মালভূমি, জলবায়ু, বর্ষা, এই যে ছোট ছোট চ্যাপ্টারগুলো দেখছো এখান থেকে আমাদের প্রশ্ন দিয়েছে। ভারতের ভূগোলের মধ্যে নদী প্রণালী, কৃষি, খনিজ, শিল্প, পরিবহন, এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন দিয়েছে তোমাদের। এছাড়াও নদী, মাটি, কৃষি, জেলা পরিচিতি, জাতীয় উদ্যান, অর্থনীতি, এই জাতীয় উদ্যান এই চ্যাপ্টারটা আমাদের যেমন জিওগ্রাফিতে আছে, তেমনি এটা কিন্তু স্ট্যাটিক জিকেতেও কাউন্ট করা হয়েছে। তাই পশ্চিমবঙ্গের ভূগোল একটা ভালো জায়গা যেখান থেকে আমাদের প্রশ্ন কিন্তু দিয়েছে। এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন তোমরা ভূগোলে পেয়েছো প্রিভিয়াস ইয়ারগুলো থেকে। চলে আসি এবার আমাদের কি ভারতের সংবিধান এবং রাজনীতি, এটা খুব ফ্রিকুয়েন্টলি কোশ্চেন এসছে। তবে এই চ্যাপ্টারগুলোকে আমি বাদ দিতে পারিনি, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে ওই দুটো একটা করে দিয়েছে কোনো কোনো বছরে। তাদের মধ্যে প্রস্তাবনা, মৌলিক অধিকার, কর্তব্য, নির্দেশমূলক নীতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, পঞ্চায়েতি রাজ এই ব্যবস্থা, এছাড়া কেন্দ্রীয় সরকারের মধ্যে সংসদ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং গুরুত্বপূর্ণ সংশোধন, এই চ্যাপ্টারগুলো থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে। এছাড়াও যদি আমরা অর্থনীতিতে দেখি তাহলে সব থেকে কম প্রশ্ন আমাদের অর্থনীতি থেকে এসছে এবং এই 8টা চ্যাপ্টার তোমাদের অর্থনীতি থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। তাদের মধ্যে অর্থনীতি, জাতীয় আয়, অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট ও কর ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, অর্থনৈতিক সংস্কার, দারিদ্র ও বেকারত্ব, কৃষি এবং অর্থনীতি এবং মুদ্রাস্ফীতি, এই 8টা চ্যাপ্টার থেকে আমাদের মূলত কোশ্চেন পেয়েছি আমরা সব থেকে বেশি। ক্লিয়ার? নেক্সট আমরা আসি বিজ্ঞান থেকে। যে বিজ্ঞান থেকে আমি বলছি সেখানে 3টে বিজ্ঞান মানে জেনারেল সায়েন্স থেকে তোমরা যে কোশ্চেন দেখছো সেগুলো এই চ্যাপ্টারগুলো থেকে এসেছে। যেমন হচ্ছে গতি, বল, কার্য, শক্তি, আলো, শব্দ, তাপ, বিদ্যুৎ। যদি আমরা জীবন বিজ্ঞান থেকে দেখি তাহলে মানব দেহ, পুষ্টি, রোগ, জিনতত্ত্ব, উদ্ভিদ জগৎ, এইটা। রাসায়ন থেকে অ্যাসিড, ক্ষার, লবণ, ধাতু, অধাতু, দৈনন্দিন রসায়ন। পরিবেশ বিদ্যার মধ্যে বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, দূষণ, জলবায়ু পরিবর্তন, এই যে 4টে আমি বলে দিলাম, এই 4টে জায়গা থেকে তোমরা প্রিভিয়াস 4টে বছর কোশ্চেন কমন পেয়েছো। তাই এই চ্যাপ্টারগুলো অবশ্যই ভালো করে দেখবে, কিন্তু প্রত্যেককে বলছি। চলে আসি সবার লাস্টে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মূলত যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন এসছে, টপিকগুলো থেকে, তার মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়, পুরস্কার ও তোমার
সম্মান, খেলাধুলা, বই এবং লেখক, সরকারি প্রকল্প, বিজ্ঞান প্রযুক্তি, এই যে জায়গাগুলো, এখান থেকে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সব থেকে বেশি প্রশ্ন পেয়েছো বিগত 4টে বছর ধরে। তো এই জায়গাগুলো তোমাকে দেখতে হবে, প্রত্যেককে দেখতে হবে, কারণ যদি না দেখো তাহলে এই জায়গাগুলো কিন্তু কিছুই হবে না। তাই প্রত্যেককে বলছি এখন থেকে পড়াশোনা শুরু করো। পরীক্ষা কবে হতে পারে? তোমাদের ফর্ম ফিল আপ এই মাসের 20 তারিখে শেষ হয়ে যাচ্ছে, মানে মে, জুন, জুলাই, আগস্টের লাস্ট উইক বা মিডিল উইক টার্গেট নিয়ে চলো। অর্থাৎ হাতে আর 3টে মাস বাকি আছে। আগস্টকে টার্গেট নিয়ে এগোও। যদি খুব বেশি হয় আগস্টের লাস্ট উইক অথবা তোমার সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা ডেফিনেটলি হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তাই হাতে 3টে মাস, এই 3টে মাস অন্তত নিজের জন্য সময় দাও, নিজের জন্য পড়াশোনা করো। কারণ পিএসসি মিসলেনিয়াস এমন একটি পরীক্ষা, যারা ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষা দিতে ভয় পায় কিন্তু অফিসার র্যাঙ্কের একটা সার্ভিস তাদের পছন্দের চাকরি, তাদের জন্য এই মিসলেনিয়াস পরীক্ষা। মানে অল্প খেটে ভালো রেজাল্ট করা যেতে পারে, অল্প খেটে ভালো পোস্ট পাওয়া যেতে পারে। তাই যদি তুমি গ্র্যাজুয়েশন যোগ্যতা হয়ে থাকো এবং তোমার বয়স যদি 2024-এর 1 জানুয়ারি অনুসারে, মানে 1/1/2024 অনুসারে জেনারেল ক্যান্ডিডেট 39 বছর বয়সের মধ্যে থাকো, তাহলে অবশ্যই তুমি ফর্ম ফিল আপটা করে রাখো। এসসি, এসটি, ওবিসিরা যথাযথ সময় বয়স বেশি পাবে, যেমন হচ্ছে 5 বছর 3 বছর যে ছাড়টা রয়েছে সেই ছাড়টা তোমরা অবশ্যই সেটা পেয়ে যাবে। তো এই যোগ্যতা যদি থাকে তাহলে অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও এবং ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, এবার বলি পড়াশোনা কিভাবে করবে। আমাদের এই চ্যানেলে আমি তোমাদের সপ্তাহে 3 দিন ক্লাস নিই, এছাড়াও আরো স্যার ম্যাডামরা ক্লাস নেন। যদি তুমি আমার এই হিস্ট্রি ক্লাসটা করতে চাও বা আদার্স ক্লাসগুলো করতে চাও বা এই পিএসসি মিসলেনিয়াসের সমস্ত ইনফরমেশন তুমি নিতে চাও, তাহলে অবশ্যই তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টের জন্য এই যে নাম্বার 8013492626, এই নাম্বারটা আমি দিলাম। আবার নাম্বারটা আমি বলেও দিই তোমাকে, এই হচ্ছে নাম্বার, এই নাম্বারটা দিলাম। এই নাম্বারে জাস্ট তুমি হোয়াটসঅ্যাপে কি করবে, পিএসসি লিখে সেন্ড করে দাও। তাহলেই কিন্তু পিএসসি লিখে সেন্ড করে দিলেই তোমার কাছে কি আসবে, একটা দেখবে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে। সেই লিঙ্কে তুমি জয়েন থাকো। আমি সমস্ত ইনফরমেশন, ক্লাসের পিডিএফ, ক্লাসের সকাল 9টার যে আমি ক্লাস নিই তার লিঙ্ক সবকিছু আমি গ্রুপে তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, লাস্ট বাকি আছে আমাদের ম্যাথমেটিক্স, অঙ্ক। দেখো অঙ্কের কোনো চেঞ্জ নেই, অঙ্ক 25টা প্রশ্ন আসবেই এবং 25টা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে সব এই ফুল চ্যাপ্টার থেকে এসছে। সুতরাং চ্যাপ্টার এখানে কোনো আলাদা করার কোনো বিষয়ই নেই। তাহলে অঙ্কের সিলেবাসটা একবার আমি দেখিয়ে দিই, যেখান থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন পেয়েছো। যেমন হচ্ছে সংখ্যাতত্ত্ব, সরলীকরণ, লসাগু, গসাগু, ভগ্নাংশ, শতাংশ, তোমার লাভ ক্ষতি, সরল চক্রবৃদ্ধি সুদ, আংশিদারি সুদ, অনুপাত, গড়, সময় কার্য, নল ও চৌবাচ্চা, সময় দূরত্ব, নৌকা ও স্রোত, পরিমিতি, ডেটা ইন্টারপ্রিটেশন, এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো তোমাকে থেকে প্রশ্ন তুমি পেয়েছো। এখান থেকে কোনো শর্টকাট নেই, এই যা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো থেকেই 25টা প্রশ্ন তোমরা পেয়েছো। ঠিক আছে, তাহলে এবার পড়াশোনা শুরু করো। তাহলে পড়াশোনা শুরু করার জন্য আমাদের কাছে, যদি তুমি ফ্রি ক্লাস ছাড়াও পেড ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে আমাদের কাছে নতুন পেড ব্যাচ কিন্তু অলরেডি চলে এসছে। কারণ আগের যে 11 তারিখ থেকে যে পেড ব্যাচ ছিল আমাদের, সেই ব্যাচে আমরা এই মুহূর্তে আর ভর্তি নিতে পারছি না বলেই তোমাদের কি করা হয়েছে, নতুন একটি পেড ব্যাচ নিয়ে আসা হয়েছে, যার ক্লাস 22 তারিখ থেকে শুরু হবে। তার মানে 22 তারিখ মানে আজকে ক তারিখ, আজকে 17 তারিখ, 18, 19, 20, 21, মাত্র 4 দিন সময় দেওয়া হয়েছে এই ব্যাচটাতে এন্ট্রি নেওয়ার জন্য বা ভর্তি হওয়ার জন্য। তাই যদি তুমি এই মিসলেনিয়াস পরীক্ষাটি দিতে চাও তাহলে অবশ্যই এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি। আর এই যে ব্যাচটা তুমি দেখছো, দুটো ব্যাচ করা হয়েছে, একটা প্রিলিমিনারি, একটা প্রিলিমস এবং মেন্স। তুমি যদি প্রথমেই মনে করো আমি প্রিলিমসের ব্যাচটা নেব, তাহলে প্রিলিমিনারি নাও। যদি তুমি মনে করো যে না আমি প্রিলিমস মেন্স একসঙ্গে প্রথম থেকে পড়বো, তাহলে তুমি এই ব্যাচটা নিতে পারো। দুটো ব্যাচের ক্ষেত্রেই কমন কথা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ প্রত্যেকটা ব্যাচেই আমরা একদম বেসিক থেকে তোমাকে পড়াবো। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা স্যার ম্যাডামরা রয়েছেন, তারা তাদের সংশ্লিষ্ট বিষয় সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করবেন। প্রথমে ডিটেলস হবে, ডিটেলস হয়ে যাওয়ার পর ওই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের দিয়ে দেওয়া হবে। তো এইভাবে পড়াশোনা করো। যারা 5 বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছো, বুঝতেই পারছো যে সেই সময় চাকরি ছিল না, কিন্তু এবার তারা ফিরতে পারছো কিনা বা পারবে কিনা এটা নিয়ে সংশয় তৈরি হয়েছে, তাদের উদ্দেশ্যে বলি নির্দ্বিধায় নির্ভাবনায় ফিরে আসো। কারণ আমরা তোমাকে বেসিক জায়গা থেকেই পড়াবো।
বেশি সময় নয়, মাত্র 3টে মাস নিজের জন্য সময় দাও, পিএসসি মিসসেলিনিয়াস প্রিলিমসটা অন্তত কভার করো। তাই তোমাদের প্রত্যেককে বলছি, কোনো চিন্তা নেই, নির্ভাবনায় একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ার জন্য আমাদের এই দুটো ব্যাচের মধ্যে যে কোনো একটা ব্যাচে ভর্তি হয়ে যাও। ভর্তির জন্য তোমরা কল করতে পারো 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে সরাসরি কল করে নিতে পারো। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করার প্রসেস, কিভাবে ভর্তি হতে হবে, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হবে, কিভাবে মক টেস্ট দিতে হবে, কিভাবে লাইভ ক্লাস দেখতে হবে, সব কিছু তোমাকে দেখিয়ে দেবে। তাই নাম্বারটা আরেকবার বলছি, 8013492626। এই নাম্বারে অবশ্যই কল করে নিও। আর তোমাদের ব্যাচের দাম কমানোর জন্য একটি ডিসকাউন্ট কোডও রয়েছে, আমি ডিসকাউন্ট কোডটাও তোমাদের একটু বলে দিই। ডিসকাউন্ট কোড হচ্ছে ক্যাপিটালে Y368। এই ডিসকাউন্ট কোডটা তোমরা কিন্তু ইউজ করে নেবে, তাহলে প্রিলিমসের ব্যাচ 1046 টাকা, প্রিলিমস এবং মেন্সের ব্যাচ একসঙ্গে তোমরা পেয়ে যাবে মাত্র 2501 টাকায়। ঠিক আছে, তাহলে ফোন করে নেবে এই নাম্বারে। এবার বলি, যারা নিচে থেকে ভর্তি হবে তারা কি করবে? তাদের জন্য আড্ডা 24/7 যে অ্যাপটা রয়েছে সেটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। সোজা প্লে স্টোরে চলে যাবে, গিয়ে এই যে আড্ডা 24/7 ADDA247 এক্সাম প্রিপারেশন, এই অ্যাপটাকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নাম দিয়ে দেবে। তারপরে সিলেক্ট ইওর এক্সাম এই অপশনটা আসবে, মন দিয়ে শুনে নাও। এখানে তোমাদের সেট করতে হবে কি, স্টেট এক্সাম। স্টেট এক্সাম অপশানে ক্লিক করে দেবে, তাহলে চুজ হয়ে গেল। এবার ওয়েস্ট বেঙ্গল, কারণ কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলে। তারপরে ফোনটা এভাবে খুলে যাবে, যেখানে তুমি অ্যাপটার মধ্যে ডান দিকে নিচে দেখতে পাচ্ছ স্টোর বলে একটা অপশন দেখতে পাচ্ছ। এই স্টোর অপশানে ক্লিক করলেই এই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম খুলে যাবে। সেখানে তোমরা এই যে WBPSCর যে লোগোটা আছে সেখানে ক্লিক করবে। লোগোটা ক্লিক করলে এরভাবে তোমাদের সামনে ব্যাচটা খুলে যাবে। খোলার পরে তুমি যদি প্রিলিমসের ব্যাচ নিতে চাও তাহলে এইখানে ক্লিক করবে, আর যদি প্রিলিমস আর মেন্স একসঙ্গে নিতে চাও তাহলে একটু স্ক্রল করে দেখবে এখানেই রয়েছে। আমি তোমাদের উদাহরণ হিসাবে প্রিলিমসের ব্যাচটা দেখাচ্ছি। প্রিলিমসের ব্যাচের ছবিতে ক্লিক করলেই এরকম পেজটা খুলবে। সেখানে সবুজ রঙের দেখো অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে কি লেখা আছে, May 20 কুপন অ্যাপ্লাইড। এই সবুজ রঙের বক্সটাতে ক্লিক করলেই তোমার দেখবে নেক্সট এই পেজটা খুলবে। সেখানে অ্যাভেলেবেল অফার্সের নিচে একটা খালি বক্সে দেখবে এন্টার কুপন কোড বলে লেখা আছে। সেখানে তোমাকে লিখতে হবে কি, ক্যাপিটালে Y368। লেখার পর এই বক্সের মধ্যেই অ্যাপ্লাই বাটন আছে, সেখানে ক্লিক করলেই এই পেজটা খুলে যাবে। খুলে যাবার পর তোমরা দেখবে ইউজ কয়েন বলে লেখা আছে, তার পাশের এই চিহ্নটা মানে বক্সে ক্লিক করলেই রাইট হয়ে যাবে, আর উপরে Y368 কুপন অ্যাপ্লাইড লেখা আছে, তার মানে কুপন অ্যাপ্লাই হয়েছে। না লেখা থাকলে কুপন অ্যাপ্লাই হয়নি। হওয়ার পরে ব্যাচের দাম কত আসছে, 1346 টাকা। এবার বাই নাও অপশানে ক্লিক করে তোমার কাছে এরকম অপশান খুলবে, তুমি ইউপিআইতে ক্লিক করাই থাকবে, জাস্ট পে অপশানে ক্লিক করে তোমার ওই ফোনে ফোনপে বা গুগল পে যদি থাকে তাহলে ডিরেক্ট এখানে দেখতে পাবে, সেটাকে তুমি কি করবে, জাস্ট ক্লিক করে পেমেন্ট করে দেবে। আর যদি তুমি তোমার পেমেন্ট অন্য কেউ করে তাহলে জাস্ট এই পে অপশানে ক্লিক করলে এই পেমেন্ট অপশান খুলবে এরকম। সেখান থেকে ওয়ালেট অপশানে ক্লিক করবে, করলে ফোনপে আসবে, সেই ফোনপেতে ক্লিক করবে, করলে এই রকম একটা পেজ খুলবে যেখানে তোমার নাম্বারটাই লেখা থাকবে। তোমার নাম্বারটা তুমি কেটে দাও, কারণ তুমি তো আর পেমেন্ট করবে না, যিনি পেমেন্ট করবেন তার নাম্বারটা এখানে বসাও। বসানোর পর সেন্ড ওটিপি করলেই তার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই এবং পেমেন্ট অপশানে ক্লিক করলেই তাকে বলবে ফোনপেটা ওপেন করতে, তাই দেখবে আড্ডা থেকে একটা মেসেজ দিয়ে দিয়েছে, সেই মেসেজটাকে জাস্ট অ্যাকসেপ্ট করে পেমেন্ট করলেই হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস। আর এই প্রসেসগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে 8013492626 এই যে নাম্বারটা আছে এই নাম্বারে ডিরেক্টলি একটা কল করে নাও, আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করে সমস্ত কিছু বুঝিয়ে দেবে। তো এই হলো আজকের ভিডিওটা, আশা রাখি তোমরা প্রত্যেকে তোমাদের সঠিক লক্ষ্যে এগোতে পারবে, তার জন্য ভিডিওটি তৈরি করেছি। তো সকলে ভালো করে পড়াশোনা করো। সোমবার তোমাদের এই চ্যানেলে বৃহস্পতি শুক্র শনি 3 দিন আমি ক্লাস নিই, তোমরা ক্লাসের গ্রুপে জয়েন থাকো, তাহলে সম্পূর্ণ বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আশা রাখি আমার পড়াটা বুঝতে পেরেছো, যদি তোমার আমার কথাটা বুঝতে পেরেছো। যদি আমার এই বিষয়টি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর মিসসেলিনিয়াস রিলেটেড যাবতীয় প্রশ্নের জন্য অবশ্যই কমেন্ট সেকশনটাকে তোমরা লিখতে পারো, কমেন্টে তোমাদের মন্তব্য বা তোমরা কি প্রশ্ন জানতে চাইছো আমার কাছে অবশ্যই লিখে জানাতে পারো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।